ঠাকুরে বিশ্বাস অগাধ যদি থাকে আমার, তাহলে আমার চলাটা নিরবিচ্ছিন্ন একমুখী গতিতে চলবে। কিন্তু এই যে বললাম, অতীতের ফেলে রাখা কিছু দাগ এবং চিহ্ন রয়ে যায় অন্তরে, সেই অতীতের ফেলে রাখা দাগ এবং চিহ্নগুলো কি করে, কখনো ঠাকুরের বিশ্বাস স্থাপন করা, কখনো ওই প্রবৃত্তি বা ওই দাগগুলোতে বিশ্বাস স্থাপন করা। তখন আমার চলা নিরবিচ্ছিন্ন হয় না, চলাতে বিচ্ছিন্নতা আসে, খণ্ডিত ভাগ আসে। খণ্ডিত ভাগ থাকার জন্য কি হয়, আমার বিশ্বাসের ভূমিতে আমি বুঝি ঠাকুরকেও রাখি, প্রবৃত্তিকেও রাখি, ঠাকুরকেও রাখি, অতীতের সেই দাগগুলোতেও রাখি। তাহলে আমি দুটো বিশ্বাস স্থাপন করছি। ঠাকুরের একটা বাণী পাঠ হল, সেই বাণীতে যাতা যেরকম মূল কথা হচ্ছে মুক্তা কথা, এই যাতা যেরকম হাজার ঘোরাতেও মূলটাকে ছাড়ছে না। ঠাকুর বলছেন এই মূলকে যে ছাড়ে না সে ঠিক মানুষ, হাজার ঘোরাতেও সে মূলকে ছাড়ছে না। আর কি আরেকটা হয় যে দ্বিচারী মানুষ, এই দ্বিচারী মানুষ হতে বারণ করছেন আমাদের। তারা দ্বিচারী হই কোথায়, আমার অন্তর দিয়ে। তাহলে ঠাকুর এবং অন্তর্রাজ্যের কোন কলুষ কালিমা, এই দুটোই আমার কাছে দাঁড়িয়ে যায়। ঠাকুর বলছেন এক নৈষ্ঠিক হও, কিন্তু আমি তো বহু নৈষ্ঠিক হয়ে যাই। কখনো ঠাকুরের হই, কখনো নিজের প্রবৃত্তির হই, কখনো স্বার্থের হই, কখনো আর কিছুর হই। তাহলে এই খণ্ডিত খণ্ডগুলো আমার ব্যক্তিত্বকে কি করে, খণ্ডিত করে। যাতে মগ্ন থাকবো আমি, তেমন হবে আমার ব্যক্তিত্ব, তেমনই হবে আমার ব্যক্তিত্ব। তাহলে মগ্নতা বহুধা বিভক্ত হওয়াতে আমার ব্যক্তিত্ব খণ্ডিত। ঠাকুরকে বলছি পরম প্রেমময়, কিন্তু কই আমাকে তো কেউ কিছু বলছে না। আমার ব্যক্তিত্ব সম্বন্ধে তারা ধাঁধায় আছে, কারণ আমি অ্যাকচুয়ালি কি বা আসলে কি সেটা প্রকাশ সঠিকভাবে কি করতে পেরেছি। আমার চলার প্রকাশ ঠাকুর যেমন করেছেন সেই অনুপাতিক হয়েছে, না আমার প্রবৃত্তিও এসে আমার প্রকাশ ঘটিয়েছে। আমার ঠাকুরের যে প্রকাশ ঘটাচ্ছি, আবার অন্য কিছুরও প্রকাশ ঘটিয়ে ফেলছি। দাগ লাগছে কোথায় গিয়ে, আমার অন্য প্রকাশের ক্ষেত্রে বলছে ওই দেখো ঠাকুরের ঋত্বিক কেমন করে বলছে, ওই দেখো ঠাকুরের কর্মী কেমন করে চলছে, ওই দেখো ঠাকুরের মানুষ কেমন করে বলছে। দাগ তো ফেলছে ঠাকুরের দিকে তাকিয়ে। আমাকে কেউ চিনবে ব্যক্তি হিসেবে? আমরা যারা যারা এখানে উপস্থিত আছি, ঠাকুর বাদ দিলে আমাদের পেছনে দুটো লোক দাঁড়ানোর অধিকার কেউ দেখাবে না, যে এর পেছনে দাঁড়াবো কেন, কি আছে এর মধ্যে। ঠাকুর আছেন বলেই আমার পেছনে দুটো লোক দাঁড়ায়। আমরা মঞ্চে উঠলে দুটো লোক কথা শুনে, আমরা পাশে দাঁড়ালে দাদা এসছেন আপনি আসুন আসুন করে আপ্যায়ন করে। এটা ছাড়া আর কিছু, ঠাকুর ছাড়া এই প্রকাশটা আমরা পেতাম। যারা ব্যক্তিগত জীবনে উৎকর্ষতা লাভ করেছেন, কোনো বিষয় নিয়ে, কোনো কর্ম নিয়ে, কোনো পারঙ্গমতা নিয়ে, দক্ষতা নিয়ে, এই পারঙ্গমতা দক্ষতা সবটাই হচ্ছে তাদের ব্যক্তিগত পরিসরের একটি গল্প। সেখানে আধ্যাত্মিক এই গল্পের কি কোনো ক্ষেত্র তৈরি হয়? যিনি বড় সায়েন্টিস্ট, তার এই সায়েন্টিস্টের যে মেধা, এই মেধা যতক্ষণ না ইষ্ট কাজে লাগাতে পারছেন, ততক্ষণ আধ্যাত্মিক জগতে এই মেধার কি কাজ? তিনি একজন বড় অফিসার হতে পারেন, বড় অফিসার, তিনি কর্ম করে পরীক্ষা দিয়ে ওখানে পৌঁছেছেন, এইরকম হয়েছে। কিন্তু এই বড় যে হলেন তিনি সামাজিকগতভাবে, এই আধ্যাত্মিক জগতে তার কি কাজ? তাহলে এই বিষয়টা তার একটা অহংকারের বলয় তৈরি করে, যে আমি এই, আমি অমুক, আমি তমুক। এই অহংকারের বলয় কি করে, ঠাকুর থেকে আমাকে দূরে করে। কারণ আমি ঠাকুরের রাজ্যে গিয়েও ওই বলয় থেকে বেরোতে পারি না, ওই বলয়ের প্রকাশও আমার ঘটে। তাহলে আমি নিরবিচ্ছিন্ন ঠাকুরের হলাম কই? ঠাকুর এক নৈষ্ঠিকতার কথা বলছেন, আমি তো এখানে দেখছি বহু নৈষ্ঠিক। কে বলেছে যে ঘরের 2-3টে দেবতা রাখলে বহু নৈষ্ঠিক হয় মাত্র? অন্তর্রাজ্যটাকে ভাবি না আমরা, অন্তর্রাজ্য তো বহু নৈষ্ঠিকতা তৈরি হয়ে যায়। কখন আমি ঠাকুরের আর কখন আমি অন্য কিছু। এই গল্পটা তো অন্তর্রাজ্যের গল্প। বহু নৈষ্ঠিকতা কিন্তু বাহ্যিক নয়, বহু নৈষ্ঠিকতা অন্তরেও থাকে। আর এই জন্য অন্তরের ভাব খণ্ডিত খণ্ডিত হয়ে দাঁড়ায়।
সে কিন্তু রাতে বন্ধ করে যখন ফোনে কাউকে উল্টো করে কথা বলছে, সে কিন্তু ভাবছে না আমি ঠাকুরের মানুষ, আমি এরকম কথা বলতে পারি। ঠাকুর এসে তার সম্মতি দাঁড়াচ্ছেন না, এইটা আমার করা উচিত না, এটা অনুচিত, এই জায়গাটা আমার থামা দরকার, এটা করণীয় না, আমার এই আচরণটা বন্ধ করা দরকার। আমার অবাঞ্ছিততে আমি যদি হাত না দিই, আজকে আমি লোককে ঠকিয়ে বেড়াতে পারি, কালকেও ঠকিয়ে দিয়ে বেড়াতে, কিন্তু সর্বশেষে যেদিন জাজমেন্ট ডে, বিচারের দিন আসবে, সেদিন কিন্তু আমি কাউকে ঠকাতে পারবো না। নিরবিচ্ছিন্নতাই একমাত্র স্বর্গে নিয়ে যেতে পারে, যে কোনো দিকে নিরবিচ্ছিন্নতা। এটাই আমরা মহাভারত মহাকাব্যের শেষে দেখছি, যে যেখানে কৃষ্ণ বিরাজমান, সেই স্বর্গরাজ্যে যখন যুধিষ্ঠির পৌঁছেছেন, তিনি নিরবিচ্ছিন্ন ধর্মে অটুট থেকেছেন বলে পৌঁছেছেন সেখানে। আর সেখানে আরেকজন ছিল, সে আরেকজনকে দুর্যোধন, সে নিরবিচ্ছিন্ন ভাবে সে শয়তানের বিরাট ছিল, সে কখনো দেখাতে চায়নি যে আমি ভগবান বা আমি কোনো কিছু, সে নিরবিচ্ছিন্ন ভাবে দেখেছে, কারণ নিরবিচ্ছিন্নতাই একমাত্র স্বর্গের সোপান রচিত করে, খণ্ডিত চিত্র নয়। খণ্ডিত হলে তো আমাদের যে কোনো জায়গায় পতন হতে যেতে হবে, আমরা পতিত হয়ে যাব, পাতিত্ব এসে যাবে। তাহলে আমাদের অন্তর্রাজ্যের গল্পটা হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী জিনিস। এই মুহূর্তে যদি ভাবি যে আমরা প্রত্যেককে যারা ঠাকুর নিয়ে চলছি, বা আমার দ্বারা ঠাকুর প্রকাশিত হন, এক বিন্দু কোথাও যে আমি আমার প্রকাশের সময়, আচরণের সময় আমি এরকম করে বিশ্বাসের নকশাটাকে বিগড়াবো না, আমার বিশ্বাসের নড়বড়ে বিশ্বাসটাকে প্রকাশ করবো না আচরণ দিয়ে, তাহলে জ্ঞান দিয়ে, ব্যবহার দিয়ে, আর নিত্য কর্মাদি দিয়ে, দৈনন্দিন জীবন যাপন দিয়ে আমি এটাকে অভ্যাসে রপ্ত করে নেব যে আমি কখনো এমন আচরণ প্রকাশ করব না, আমাদের কোনোভাবে এই আচরণ যেন আমার ঠাকুরের সারা অন্য কিছুকে প্রকাশ করে ফেলে, আচরণগুলো যেন এরকম থাকে। এই চরণের মধ্যে আচরণ যে, তার মানে চলনও আছে, এই চলাটাকে এইভাবেই জ্ঞান দিয়ে, ব্যবহার দিয়ে এবং দৈনন্দিন জীবন যাপন দিয়ে বিশ্বাসের রাজ্যকে দৃঢ় করা যেতে পারে, নিত্য করে করে। আমি কি আজকে তোমার জন্য কোনো কাজে লাগলাম প্রভু, এইটাও আমার দেখা দরকার। আমার যাজন হলো কি, আমার যজন হলো কি, আমার যা কিছু নিয়ে তোমাকে আমি উপভোগ করি সেই সমস্তগুলো হলো কি, এটাই দেখা দরকার। আমি রাত 12টা 1টা 2টো অবধি মোবাইল ঘাঁটছি, টিভি দেখছি, উল্টো করে চলছি, সকালে উঠে শুয়ে আছি, আর আমি পরে গিয়ে এরকম করে বড় বড় ঠাকুরের কথা বলছি, কি লাভ আমাদের জীবনের? এই জীবনে আমরা দ্বিচারী হয়ে যাচ্ছি। দ্বিচারী হওয়াটাই আমাদের বাঞ্ছনীয় না, একচারী হই, এক রূপম হই। আর এই অবাঞ্ছিত যা কিছু, এক লহমায় আমরা বেরিয়ে আসতে পারি। একটা লহমা লাগে যদি অন্তরকে বলি যে হ্যাঁ অন্তর, আমি আর এরকম দ্বিচারী হব না, আমি আর এরকম করে বিভিন্ন হব না, আমার চিত্র যেন এক হয়ে থাকে, এক হয়ে থাকে। কেননা আবেগ হচ্ছে সেই নীরব বাসনা এবং ভয়েরই প্রকাশ, যা আমাকে তাড়িত করে নিত্য এগিয়ে নিয়ে চলে। আমি যদি এই আবেগ প্রকাশ করি তোমাকে ধরে, প্রভু আর আমি করবো না, আর আমি তোমার পেছনে ফিরে অন্ধকার বলে চিৎকার করবো না, তাহলে গল্পটা একদিনে শেষ হয়ে যায়। একদিনে এই অন্তর দিয়ে, এই শরীর দিয়ে ঠাকুরের প্রকাশ হবে। অসিদ্ধা ঘুম পাচ্ছে নাকি? এটাকে বোঝার চেষ্টা করেন, বোঝেন বিষয়টা। আমাদের অন্তর্জগতের গল্প, এই অন্তর্জগৎ আমার আচরণ হয়ে প্রকাশ পায়। অন্তর্জগৎ পরিষ্কার হয়ে উঠুক, আমার আচরণ পরিষ্কার হয়ে যাবে। মানুষ বুঝবে যে হ্যাঁ বেটা ঠাকুরকে প্রকাশ করেই ছাড়বে, এ থামবে না, এ নিঃশ্বাস নেওয়ার লোক না, এ একদম দমবে না, কেউ একে থামাতে পারবে না, এইরকম প্রকাশ করবে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধির ক্ষমতা আছে। এই বুদ্ধি দিয়ে আমরা কি করি, আমাদের যা কিছু অতীত কালে যা কিছু ঘটনা আমার স্মৃতিতে নিয়ে আসতে পারি। আচ্ছা, এই সময় এইটা করেছিলাম, এটা ঠিক হয়নি, এটা ঠিক করা দরকার। আমাকে মাস্টারমশাই এটা পড়িয়েছিলেন, এই কথাটা বললে এই সময় যার জন্য কাজ লাগবে। আমি ঠাকুরের এই বাণীটা পড়েছিলাম, এইখানে কাজে লাগবে। এটা বুদ্ধির ক্ষমতা। এই বুদ্ধির ক্ষমতা প্রয়োগ করতে পারি আমরা, এটা প্রয়োজন। প্রত্যেকটা মানুষের মধ্যে এই 4টে ক্ষমতা থাকে, বুদ্ধির ক্ষমতা থাকে, আচরণ ক্ষমতা থাকে, যে এই আচরণগুলো আমরা করবো সেটা পরিমার্জিত হচ্ছে কিনা এটা দেখা দরকার। আচরণ ক্ষমতা থাকে,